গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর ভ্লগ নিয়ে। আশা করি সবাই ভ্লগের জন্য অপেক্ষা করছো। তো হ্যাঁ, আজকে কিন্তু 15 আগস্টের ভ্লগ। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি একদম রেডি হয়ে গিয়েছি। একটা হোয়াইট কালার শাড়ি পরেছি, অরেঞ্জ কালার ব্লাউজ দিয়ে, দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে আমি রেডি হয়ে বাবুকে একটু রেডি করছি। তো দেখো, বাবুর আজকে পারফরমেন্স ছিল, সেই জন্য হোয়াইট কালার পাঞ্জাবি পরিয়েছি, আর হচ্ছে হাতে ওই ব্যান্ডটা আছে। তারপর হচ্ছে ওকে একটা মানে গালেতে ওর কালার করে দিতে হবে, ওটা এখন বাকি আছে। তো বাবুকে সুন্দর করে আগে জামা কাপড়টা পরিয়ে দিচ্ছি। তারপর দেখো, এই যে ব্যান্ডটা আমি কোমরে আর কি বেঁধে দিচ্ছি, বেল্ট মতো করে, দেখছি কোন দিকে ভালোভাবে হয় সেই জন্য। আর আজকে হচ্ছে আমার ফার্স্ট টাইম ক্যামেরা ধরে দিচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই। কেন বলো তো, ঠিক মতো ক্যামেরা ধরার কেউ থাকে না, এবার একা একা তো এগুলো করা সম্ভব হয় না। সেই জন্য হচ্ছে তোমার দাদাভাই আজকে একটু হেল্প করছিল, কারণ আজকে আমি অনেকটাই ব্যস্ত। এই যে দেখো, দুজনকে একদম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটু আগে আগে রেডি হচ্ছি, কারণ হচ্ছে মানে স্কুলের কাছে গিয়ে একটু আমার ভিডিও শ্যুট আছে, সেই জন্য একটু আগেই বেরাবো। আর এখানে দেখো, কালারগুলো দিয়ে বাবুর গালেতে আমি কালার করে দিয়েছি। তারপর বাবুর ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। ও হ্যাঁ, মাঝখানে কিন্তু হোয়াইট কালারটা এখনও করা বাকি আছে। তো বাবু দেখো টিভি তো দেখছিলাম যে এরকম করে করছিলাম। তারপর ভাবছিলাম যে পরের বার আর এতটা বড় বড় করবো না, একটু ছোটো ছোটো হাত দিয়ে করে দেবো, এত করার দরকার নেই। ঠিক আছে, তো যাই হোক, এরকম সুন্দর করে রেডি করে দিচ্ছি বাবুকে। তারপর দেখো, আমরা বেরিয়ে পড়েছি কিন্তু তিনজনে বেরিয়েছি, কিন্তু বাবু আর আমিই যাব স্কুলেতে। তোমার দাদাভাই আমাদের শুধু ছেড়ে দিয়ে চলে আসবে। তো দেখো, তোমার দাদাভাই তো চলে গিয়েছে, আর আমরা হচ্ছে এখানে স্কুলের সামনে রিসেপশানের ওখানটায় বসে আছি। তো ওখানে বললো ম্যামরা যে অডিটোরিয়াম হলে যেতে হবে, তো সেই জন্য একটু বসে আছি। আর বাবুর আরও ফ্রেন্ডের জন্য বাবু বসে আছে, ওরা এলে একসঙ্গে যাবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে কিন্তু সবাই যে যার মতো সেজে নিয়েছে, সবারই পারফরমেন্স আছে। তো দেখতে পাচ্ছ অনেক গার্জিয়ানরাও এখানে আছে। আজকে ওদের কিন্তু গার্জিয়ান অ্যালাউ ছিল, কারণ বাচ্চাদেরকে সামলাতে তো হবে, ছোটো ছোটো বাচ্চা ম্যামেদের পক্ষে সম্ভব হবে না। তারপর দেখো, অডিটোরিয়াম হলটা কিন্তু মানে বাবু স্কুলের থেকে ভেতর থেকে গিয়ে আর মানে একটু দূরে আর কি। তো আমরা দেখো ভেতরে থেকে পার্কের রাস্তা থেকে হাঁটছি। বৃষ্টি হয়েছে তো সেই জন্য রাস্তাঘাটে দেখো জল জমে গিয়েছে পুরো। তো দেখো, সবাই কিন্তু আমরা একসঙ্গে হাঁটছি। মানে সবাইকে একসঙ্গে দেখতে, একই ড্রেসে না, ভীষণ ভালো লাগছে, নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো এই স্বাধীনতা দিবস মানে কি বলবো, আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকে হলো 78তম হচ্ছে স্বাধীনতা দিবস। তোমাদের সবাইকে হয়তো লেটে জানাচ্ছি, তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো এইটুকুই। আর আগের দিনকেও তো তোমরা দেখেছো, আগের দিন রাত্রে হচ্ছে মেয়েদের রাত দখলটা হয়েছিল। তো আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, সেই জন্য আমি যেতে পারিনি। ঠিক আছে, তো এই জন্য কিন্তু খুবই মানে মনের দিক থেকে বা একদম মন থেকে, অন্তর থেকে একদম খুবই দুঃখিত। ঠিক আছে, সবাই মানে সবারই স্বাধীনতা থাক, এটাই হচ্ছে চাই, কিন্তু মেয়েদের স্বাধীনতাটা খুব একটা হয় না। ঠিক আছে, মানে কি বলবো, সেটা তোমরা সবাই জানো। আর তো যাই হোক, এই জিনিসটার মধ্যে থেকে তবু আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো পালিত হবেই, আর বাচ্চাদের স্কুলে যেহেতু হবে সেই জন্যই আসা। তবে খুব একটা কিন্তু মন থেকে আনন্দ নয়, কারণ অন্যান্য দিনগুলোতে যেমন আনন্দিত থাকি অতটাও নয়, কিন্তু কিছু এইগুলোর জন্য তো কিছু একটা করতে হবে, সেইগুলোর জন্যই আসা। তো বাবুর পারফরমেন্স ছিল, বাবুকে তো আমরা ওদিকটাই ম্যামেদের কাছে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে ফার্স্টে উঠেছে দেখো নার্সারির বাচ্চারা এখানটাতে উঠেছে। আর হচ্ছে নার্সারির বাচ্চাদের হচ্ছে সবাই ছিল এখানে, যে যার যে মানে অনেকের এক একটা পার্ট বলে দিয়েছে, অনেকে অনেক কিছু সেজেছে। দেখতে পাচ্ছ মাদার টেরিজা, ভগৎ সিং, এগুলো সব সেজেছে ওরা। ঠিক আছে, যে যার মতো করে সেজেছে। তবে নার্সারির বাচ্চারা তো খুবই ছোট, দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু। তো এখানে দেখো, এই হলটাও কিন্তু বিশাল বড়, এখানে সব গার্জিয়ানরা বসে আছে, আর আমরা অনেকটাই পিছনে ছিলাম।
সেই কারণে ভালো করে হয়তো করা হয়নি, মানে দেখতে পাওয়া যায়নি। তারপর দেখো এটা হচ্ছে আমার বাবুদের মানে ইউকেজিদের হচ্ছে এটা পারফরমেন্স হচ্ছে। তো বাবুকে দেখতে পাচ্ছি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি, বাবু সেকেন্ড লাইনের একদম কর্নারের দিকে আছে। তো ম্যাম মানে এখানে ওরা সুন্দর করে হচ্ছে নাচছে। এটা নাচ হচ্ছিল নান্না মুন্না রাহি হে। তো এখানকার ভয়েস ওভার তো দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে, সেই জন্য জাস্ট নাচটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো দেখো ম্যাম হচ্ছে কিন্তু ওদের অনেকটা হেল্প করছে। ম্যাম চলে এসেছেন একদম সামনে, ম্যাম ওদেরকে হেল্প করে দিচ্ছে, কারণ ওরাও কিন্তু অত্যন্তই ছোট, ঠিক আছে, ওরাও খুব একটা তো বড় নয়, ইউকেজি স্টুডেন্ট মানে 5 ইয়ার্স মানে বয়স আর কি, এর বেশি তো নয়। সেই জন্য ওদেরকে ম্যাম একটু হেল্প করে দিচ্ছিলেন। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু ভীষণ আগ্রহ নিয়ে কিন্তু নাচটা করছে। আর আমার বাবুর তো ভীষণ আগ্রহ ছিল, মানে রাত্রি থেকে রীতিমতো নিজের ডান্স প্র্যাকটিস করেছে। তো বেশ ভালো লাগে এই জিনিসগুলো, কি বলো তো, এই জিনিসগুলোই খুব ভালো লাগে। মানে কি বলবো, এগুলোর সঙ্গে কিছুর তুলনা হয় না। হ্যাঁ, এই বয়সটা চলে গেলে হয়তো আর পাবো না, মিস করব খুবই। তো এই বয়সটা আমি চাই ও ভালোভাবে নিজের মতো করে মানে ইচ্ছাগুলো করুক, ওর যা ইচ্ছা ও তাই করুক, ঠিক আছে। ও কিন্তু এগুলোতে খুবই মানে ভালোবাসে এগুলো করতে, ঠিক আছে। আর দেখো অনেক ছোটো ছোটো বাবুরা কিন্তু ছিল, তারাও কিন্তু খুব সুন্দর করছিল। এখানটাতে হচ্ছে দুটো ক্লাস মিলিয়ে হচ্ছে ইউকেজি অ্যান্ড এলকেজি, সবাই কিন্তু ইউকেজি নয়, ইউকেজি অ্যান্ড এলকেজি দুটো মিলিয়ে হচ্ছে এই ডান্সটা হচ্ছে। তো ম্যামও কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে। তো বেশ এই জিনিসটাও বেশ একটা ভালো লাগছে যে ম্যাম এতটা পরিমাণে হেল্প করছে, খুব ভালো লাগছিলো। তো আমি এটা কোথায় এসে করেছি জানো তো, একদম সামনের দিকে চলে এসেছিলাম, এসে বসে করছিলাম, বেশ ভালো লাগছিলো কিন্তু। তো কি বলবো, তোমাদের ওখানেও কার কার এগুলো হয়েছে, কার বাচ্চার স্কুলে হয়েছে, সেগুলো তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। তো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছি যে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। তারপর দেখো সুন্দর করে তো এই নাচটা হয়ে গেলেই বাবুকে নিয়ে বাড়ি চলে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর বসে পারফরমেন্স দেখলে হয়তো হবে না। আর বাবুও কিছু খায়নি, অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ ম্যামেদের কাছে অনেকক্ষণ আগে দিয়েছিলাম। আমি টিফিন নিয়ে বসে আছি, বাবুকে হচ্ছে ডান্সটা হয়ে গেলেই বাবুকে নিয়ে আমি টিফিনটা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে চলে যাব। কি বলো তো, বাড়িতেও আজকে সেরকম রান্না করে আসিনি বলতে, আমি শুধু ভাতটা করে চলে এসেছি, মানে তরকারিটা গিয়ে করব, কি রান্না করব সেটা গিয়ে করব। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর এখানে বাবুর দেখো সুন্দর করে কিন্তু পারফরমেন্সটা হয়েই যাচ্ছে। তো বেশ ভালো লাগে এই জিনিসগুলো, মানে বললাম না আগে, এই জিনিসগুলোর সঙ্গে কিছু তুলনা হয় না, খুব মানে মন ছুঁয়ে যায় আর কি, ঠিক আছে। তো চলো এরা ডান্সটা শেষ করুক, ঠিক আছে। আর আমাদের এখানটাতে কিন্তু আমরা গার্জিয়ানরা বসেছিলাম, বেশ সবাই মিলে একটা টাইম স্পেন্ড করছিলাম, বেশ ভালো লাগছিলো। এই সময়গুলো অনেক দিন আগে হয়তো আমরা পার করে এসেছি, সেই জিনিসগুলো ছেলের জন্য আজকে আবার মানে শুরু হয়ে গেল। সেই মুহূর্তটা সবসময় মনে পড়ে, ঠিক আছে, ছোটোবেলার সেই দিনগুলো, ঠিক আছে। চলো এরা ডান্সটা শেষ করে নিক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপর দেখো বাবুদেরকে তো নিয়েছি, আর এখানে বাবুর ফ্রেন্ডরা আছে, সবাই মিলে একসঙ্গে একটু কথাও গল্প করছিলাম, আর বাবুদেরকে হচ্ছে টিফিন খাওয়ালাম, খাইয়ে হচ্ছে জল টল খাইয়ে দিয়ে তো আমি তোমাদেরকে একবার দেখালাম বাবুর ফ্রেন্ডদেরকে। তারপর দেখো এখানে আরেকটু বড়দের মানে সামথিং 2-3 হয়তো হবে, ওদের একটা ডান্স পারফরমেন্স ওখানে হচ্ছে। আর এখানে হচ্ছে বাবু, আমরা সবাই বসে আছি, বাবুকে বললাম বাড়ি চল, আর বাইরে কিন্তু প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু বসে আছি, বাবু একটা পারফরমেন্স দেখবে তবে বাড়ি যাবে। তো বাইরে কি বলবো, এখন তো যাওয়া যাবে না, সেই জন্যই বসে আছি, বাবুকে খাওয়ালাম। আর এখানটাতে দেখো সুন্দর করে কিন্তু ওরা পারফরমেন্সগুলো করছে, খুব সুন্দর করে অর্গানাইজ করেছে সব কিছুটা। হ্যাঁ, তো বেশ ভালো লাগছে। কি বলো তো, আমি মানে পেছনের দিকে বসেছিলাম, তো খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, শুধু বাবুর পারফরমেন্সের সময় একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসে আর ভিডিওটা করেছিলাম। তারপর দেখো এখানে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে ওখানকার ভয়েস ওভারটা দিলে তোমাদের আরও ভালো লাগতো দেখতে, কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে পারলাম না, তার জন্যে কিন্তু খুবই সরি, ঠিক আছে।
আর এখানটাতে দেখো ওরা মানে সব গার্জিয়ানরা ছিল, এবং তারপর দেখো আরও একজন এসেছিলেন, হচ্ছে ওনারই অ্যাকচুয়ালি স্কুলটা, তো উনি এসেছিলেন। আর এখানটাতে এসে হচ্ছে উনি কিছু বাচ্চাদের জন্য বলছিলেন যে বাচ্চারা মানে এখনকার ভবিষ্যতে এই আর কি বাচ্চাদেরকে ভালো করে মানে সুন্দর করে সব কিছু শিখিয়ে ওরাই হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, এইগুলো আর কি বলছিলেন। তারপর দেখো প্রিন্সিপাল ম্যামও কিন্তু ছিল ওখানে, তো সবাই মিলে একটু কিছু মানে ওইগুলো বলছিলেন আর কি, যেগুলো কথা হয়, যেগুলো ওনাদের বলার থাকে, হ্যাঁ এইগুলোই বলছিলেন। আর এরপরে কিন্তু সেরকম কোনো পারফরমেন্স ছিল না, ওই যে বললাম না বাড়ি যেতে পারছিলাম না কারণ বাইরেতে হচ্ছিল বৃষ্টি, সেই কারণে। হ্যাঁ না বাবা, দেরি হবে না, তাড়াতাড়ি দেবো। কী হয়েছে? চলো চলো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে হাঁটা দেখি। দৌড়াও দৌড়াও, ও কিছু হবে না, এই তো বাড়ি যাচ্ছি, সব তো মিটে গেছে, তাহলে তুমি এরকম বকবক করছো কেন? চলো। ও জুতো তো বৃষ্টিতে ভিজবে না, বুট তো ভিজবে বলো। চলো, ওটা অনেকটা উঁচু ছিল, তুই পড়তে পারতে না। তাড়াতাড়ি হাঁটো দেখি, তাড়াতাড়ি হাঁটো। বাড়ি যেতে হবে তো, যাওয়ার ইচ্ছা আছে? বাড়ি যাওয়ার ইচ্ছা আছে? চলো তাহলে, চলো 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 চলো, হাত ধরো, হাত ধরো, আমার হাতটা ধরো, ধরবে না? তারপর দেখো অটোতে তো আমরা উঠে পড়েছি, আর অটোতে উঠতেই কিন্তু খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। আর নামতে পারলে তবে হচ্ছে শান্তি, আমি তো পুরো এই সাইডে বসে পুরো ভিজে যাচ্ছিলাম। বৃষ্টি মাথায় করে দেখলে বাড়ি চলে এসেছি এইমাত্র। এবার রান্নাবান্নাটা দেখি কি হয়েছে। এখন এবার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজছি, সন্ধ্যেবেলা রান্নাটাও করব। এখানে দেখো কাঁচা আছে, ওখানে একটু ভাজা হয়ে গিয়েছে, এই যে ভাজা হয়েছে, দেখাও এদিকে, এই যে সুন্দর করে এখন ভাজা হচ্ছে, এটা হবে সন্ধ্যের টিফিন। আমাকে দেখো এখানটাতে হচ্ছে রাতের রান্না আমি বসিয়ে দিয়েছি। রাত্রেবেলা হচ্ছে আজকে চিকেন আলু করব, চিকেন আলু। আর এখানটাতে হচ্ছে ভাত ছিল, দুপুরের ভাতটা খাওয়া হয়নি, তো এই ভাতটাই খাবো। আর দুপুরবেলা হচ্ছে তোমরা দাদাভাই বিরিয়ানি কিনে এনেছিল, তখন খেয়ে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে এই মানে কী বলো তো, দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বাবু স্কুল থেকে আসতে, ঠিক আছে, তো সেই জন্য আর ভাত করে চলে গিয়েছিলাম। আর কিছু ভেবেছিলাম এসে তরকারিটা করবো, কিন্তু সময় হয়ে ওঠেনি, সেই জন্য তোমার দাদাভাই বিরিয়ানি এনেছিলো, খেয়েছি। আর এখন একটু শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে অ্যাসিড হয়ে গিয়েছে, ভালো লাগছে না। আর এখানটাতে আমি বলি ছটফট করে তাহলে চিকেন আলুর ঝোলটা বসিয়ে দিই, চিকেন আলুটা আর ভাতটা, এইটাই সিম্পল আজকে খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে ব্লগটা ছেড়ে দেওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।